অস্ত্র ঝরে নবীর দুই নয়নে সারা ভুবন আমি দেখে না দুই নয়নে তোমার মতো দয়ার নবে সারা ভুবন। মা কবরে শায়িতা হয়ে গেছে, আমার বাবা কবরে শুয়ে গেছে। চাচারা দুশ্মন, কোন দিকে যাব? মহব্বতের দাদা ছিল 120 বছর বয়স, আমার দাদু মারা গেছে। কোথায় যাই? নবী ঝরঝর করে কাঁদছে, আল্লাহর আরশের পায়া হিলছে, আল্লাহর ফেরেশতারা কাঁদছে। নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গেলেন না। বাড়িতে যদি মা বেঁচে থাকতো মাকে বলতাম, বাবা বেঁচে থাকলে বাবাকে বলতাম আমি কোথায় যাব। সোজা নবী পাহাড়ের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ব্যথায় ব্যথিত হইয়া। চোখের পানি ঝরে, রক্ত ঝরে, নবী যে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে নবী কাতর হয়ে গেছে, নবী সিজদায় পড়ে গেছে। নবী আবার সিজদায় পড়ে কান্দে গো। এ খবর মক্কাবাসী জানে না, এ খবর কেউ জানে না। কিন্তু বাবা আল্লাহর কসম করে বলি, একটা বনের হরিণকে খবর হইয়া গেছে। একটা বনের চোফায়া জানোয়া হরিণীকে খবর হয়ে গেছে। বাবা আমার নবী শুধু মানুষের নবী না, 18,000 মাখলুকাতের নবী, আল্লাহর নবী, ফেরেশতাদের নবী। ইনি হলো নবীদের নবী, তিনি হলো বাবা ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যখন ওই অস্ত্রখানা নবীর কপালে লেগেছে, মনে হচ্ছে আমার নবীকে লাগে না, ওই বনের হরিণটা কে লেগেছে। ও বাবারা, আমার মা বোনেরা গো, এটা কোন হরিণ ছিল রে মা জানে? আমার নবীর নিজের চাচা ছিল বাবা, যার নাম আমির হামজা। ওই যে বললাম বাড়িখানে বেরিয়ে গেছে ঘোড়ায় চড়ে, হরিণ ধরবার জন্য শিকারের জন্য। হরিণ আগে আগে পালিয়ে যায়, আর আমার আমির হামজা হরিণটাকে মারবার জন্য ধনুকে তীর ফিট করে দিয়েছে। হরিণ দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, জানের ময়ানা কার আছে? ধরে 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 পালিয়ে যায়, আর আমির হামজা ঘোড়ায় চড়ে ওই হরিণকে শিকার করার জন্য তেড়ে যায়। কিছু দূর চলার পরে যেই সমাতে নবীকে ওই পাথরটা লেগেছে, আঘাতটা লেগেছে, অস্ত্রখানা লেগেছে, ওই সমাতে হরিণ দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। যেই নবীকে লেগেছে অমনি সাথে সাথে হরিণ দৌড়া বন্ধ করে একবারে হঠাৎ বাবা, একবারে ডিশ ব্রেকের মতো হঠাৎ করে হরিণী আজ্ঞার পায়ে একবারে ব্রেক করে বাবা থমকা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়া আমি হামজার দিকে তাকায়, আসমানের দিকে একবার তাকায়, হরিণী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমির হামজা ভয়ে কাঁপছে, হে আল্লাহ এ কি হলো? হরিণটাকে পাগলা হয়ে গেছে নাকি? আমাকে আক্রমণ করবে নাকি? আমাকে কেটে ছেড়ে খাবে নাকি? দৌড়ে পালিয়ে যাচ্ছিল আমার ডরে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, আবার ঘুরে আমার দিকে তাকাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এটার ব্যাপার কি? হরিণী আসমানের দিকে তাকাই, খোদা গো আমার জবানটা খুলে দাও, এটা নবীর চাচা হলো, তোমার হাবিবের চাচা হলো। আমি ঘটনাটা একটু মানুষের মতো বলি, আল্লাহ আমার জবানটা খুলে দাও। সহিতে পারে নবী ব্যথায় কাতর হয়ে গেছে, সিজদায় পড়ে আছে। আল্লাহ এই দুনিয়ার মানুষ কেউ জানে না এটা নবী চাচা, একটু আমি ঘটনাটা বলে দিই, তাহলে আমিও প্রাণে বেঁচে যাব, আমার নবীরও দেখভাল হবে। হরিণী যেন জবান খুলে গেল। হরিণী কয়, আমির হামজা রে তুই আমার গোস্ত খাবে, খুব তো শখ হয়েছে রে। আমির হামজা রে আমার গোস্ত নাই রে, গোস্ত নাই। আমির হামজা আমার কলেজা কেটে তোকে খাওয়াবো রে, আমার শরীরে যে কোনো জায়গার গোস্ত কেটে তুই খা, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। তবে একটা কথা বলি, এই আমির হামজা আজ হরিণীর পিছনে তুমি ধাওয়া করেছ, আর তোমার ভাতিজার পিছনে যে আবু জেহেলেরা ধাওয়া করেছে, তোমাকে খবর আছে? হ্যাঁ আমার ভাতিজা বলে হ্যাঁ।
তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল গুন্ডা বাহিনী লাগিয়ে রক্তাক্ত করেছে, লহুলাহা করেছে। তুমি হরিণের গোস্ত খাওয়ার লোভী আমার পিছনে ধা করেছো। এই গাছের সঙ্গে আমাকে লতা পাতা দিয়ে জড়িয়ে বাঁধো, আর তুমি তাড়াতাড়ি করে যাও, একবার তোমার ভাতিজার খবর নাও। এই খবর শুনে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। হরিণের কথা শুনে, হরিণ কথা বলতে জানে, এটা আমার তো জানা ছিল না। আল্লাহ বলালে বলতে পারে। ও বাবারা, আমার মায়েরা, সুবহানাল্লাহ, সবার নবী আমার বিশ্ব নবী, সুবহানাল্লাহ। এবার আমার আমির হামজার মন মাইন্ড যেন পাল্টে গেল। ঘটনাটা সত্যি হতে পারে, না হলে এইভাবে হরিণী কথা বলবে কেন? আর হরিণীর পিছনে দাঁড়ায় ঘুরে বাড়ি চলে আসে। বাড়ি যায়, দেশের দিকে যায়, জঙ্গল থেকে নিশ্চয় গেলে পরে ভালো ভাবে খবর পাওয়া যাবে। এবার বাবা বাড়ি আসলে কেউ কিছু বলে না। আমার মা বোনের তেলটা খুবই নরম গো, অল্প জিনিসে মা বোনেরা ধৈর্য ধরতে পারে না, কাঁদতে আরম্ভ করে। দিলটা বড় হালকা, নরম, বড় পাতলা। বাড়ি গেছে, যখন বাড়ি গেছে, ওনার একটা বাঁধি আছে বাবা, যে খাবার দেয়, পানি দেয়, গোসলে পানি দেয়, খাবার পানি দেয়, খাবার দেয়। ওই মেয়েটা আমার আমির হামজাকে দেখে খাবার পানি নিয়ে আসছে, হাও মাও করে কাঁদছে, হাও মাও করে কাঁদে। আমার আমির হামজা বলে, হ্যাঁ রে, তুই আমার বাদি কাঁদিস কেন? আমাকে কত খাবার দিয়েছিস, পানি দিয়েছে, কোনোদিন তোকে কাঁদতে দেখে না, এত ফেটে ফেটে কাঁদিস কেন? এত চোখের পানি জড়াস কেন? বলো হুজুর, আমি বলার জন্য ছটফট করছি, তবে বলবো একটু খাবার খা, একটু পানি পান করে তারপরে বলবো। আমার আমির হামজা বলেন, না আমি খাবার খাবো না, পানি পান করব না, আগে বলো ঘটনাটা কি হয়েছে। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, জোরে বলে সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম আমরা, এক ফোঁটা দুধের কমে হলো না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার হবে আর পাব না। ওগো দেখা দিয়া, ওগো রাসূল তুমি দেখা দিয়া, ওগো রাসূল চলে যেও না, তোমার মতো দয়ার নবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। তোমায় পেয়ে কোরআন পেলাম, নবী তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে আজ কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তো পায়ে পেয়ে সবই পেয়েছে, দাও গো বুকে তোরা সান্ত্বনা, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর পাব না। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনা বাসে, তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে, দাও গো বুকে একটু সান্ত্বনা, তোমার মতো দয়ার হবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। দেখা দেয়া ওগো রাসূল, তবে দেখা দেয়া ওগো নবী চলে যাও না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাব না, হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাব না, তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী বাধা কষ্ট পাবে মা, দয়ার নামে কষ্ট পেলে মা
মাগো দয়ার নবী কষ্ট পেলে আমার খোদা রাজি হবে না। তোমার মতো এ দয়ার রাসূল আর হবে না, তোমার মতো এ দয়ার নবী আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। কি জন্য কাঁদছিস বল? কে গাল দিয়েছে, কে মন্দ বলেছে, কি বলেছে বল বল। মেয়েটা মুখে কথা বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, চোখের পানি যেন বুক যেন শ্রোতা করে ভেসে যায়। বল না রে কি হয়েছে বল, কাঁদিস কেন? তোর কাঁদনে আমারও কাঁদন চলে আসে, থামতে পারছি না। বল কেন কাঁদছিস, কি হয়েছে? মেয়েটা বলে হুজুর আমার যতটুকু ধারণা, আমি যদি বলে দিই আপনি এক লোকমা খাবার খাবেন না, এক পেয়ালা পানিও পান করবেন না, এটা আমার ভালো করে জানা। বললো কেন রে কি হয়েছে? তখন বললো হুজুর আপনারা এতগুলো চাচা থাকতে, এত বড় বংশ বলি থাকতে, ওই বদমাশ আবু জাহেল আপনার এতিম ভাতিজা মা হারা বাবা হারা ছেলেটা, দাদু হারা দাদি হারা, ওরে নানা হারা দাদি হারা রে, ওই এতিম ছেলেটা মোহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের ভাতিজা, তাকে যেখান সেখান করে ধরে রক্তে লালে লাল করবে, আবু জাহেলেরা মান অপমান করবে, এমনি করে অত্যাচার করবে, আর আপনারা কিছুই বলবেন না। আমি শুনতে পেলাম গো, আমি জানতে পারলাম গো, আবু জাহেল গুন্ডা লাগায়া আপনার ভাতিজাকে লোহলাহা করেছে, রক্তাক্ত করেছে। ছেলে বেঁচে আছে না মারা গেছে জানি না, কোথায় পড়ে আছে গো, কোন রাস্তার ধারে পড়ে আছে গো। এই খবর কানা লিবার জগতে কেউ নাই, নবীর নিজের বাপ নাই মা নাই। এই জন্য আমি মেয়ে মানুষ কোথায় যায়, কোন দিকে যায়, আপনিও বাড়িতে না, ওই জন্য আমি একান্তে। আমির হামজা বলল, ঘোড়ার মুখটা ঘুরিয়ে দিল আর বললো যা খাবার নিয়ে চলে যা, আমি এক লোকমা খাবার খাবো না, এক ফোঁটা পানি আমার হলকুবে দেব না, আমি আর বদলা চাই রে। আমার সোনার মতো ভাতিজা, আকাশের চাঁদে দাগ আছে রে, আমার ভাতিজার চেহারাতে দাগ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যাকে দোষ দোষুন আলামিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, আর তাকে আবু জাহেল গুন্ডা বাইরে লাগিয়ে মারিয়েছে, এর বদলা না লিয়া আমি ছাড়ব না। আমার ভাতিজাকে খুঁজে আমি বাড়ি যতদিন আনতে না পারি আমি বাড়ি ঘুরব না। হুজুর একটু খাবার খান, একটু মাজা শক্ত করে এক ঢোক পানি পান করে। বললো যে না আমি পানি পান করবো না, খাবার খাবো না, আমার অন্তর ফাড়ছে রে। ওটা আমার শুধু ভাতিজা নয় রে, ওটা আমার দুধ ভাই হয় রে। আমির হামজা বলছে ওটা খালি আমার ভাতিজা না, ওটা আমার দুধ ভাই হয়। কিভাবে দুধ ভাই হয়? বাবা আমার নবী আবু লাহাবে বাঁধে সোয়াইবিয়া দুগ্ধ পান করেছিলেন, আর আমির হামজা ওই মেয়েটা দুগ্ধ পান করেছিল, এই সূত্রে হলো দুধ ভাই। আর খাজা আব্দুল্লাহর ভাই আব্দুল মুত্তালিবের বেটা, এই সূত্রে বাবা চাচা ভাতিজা হয়। যার ব্যাঘাতটা করিস না, খাবার খাবো না, পানি পান করবো না, চলে যা। মেয়েটা ঘুরে গেল। আমির হামজা ঘোড়ায় নিয়ে ওই তীর্থটার কাছে, আর যেই পোশাকে ছিল, যে অবস্থায় ছিল, যেই অবস্থায় ছিল ওই অবস্থা এক মুহূর্ত দেরি না করে লাগামটাকে টান মেরে ঘোড়াটাকে ঘুরিয়ে দিয়া চলে যাচ্ছে। দেখি কাট 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 করে ঘোড়া দৌড়াচ্ছে, লাগামটা ছেড়ে রাগের চোটে বাবা ঘোড়ার লাগাম খিসছে। ঘোড়া জানে বাবা তার গতি যত ছিল দিয়ে দিয়েছে, কাট 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 করে ঘোড়া চলে যাচ্ছে। ওই মসজিদে হেরেবে কাবার বারান্দাতে কাফেরেরা আবু জাহেলেরা সব বসে বসে হাসছে। আবু জাহেলেরা আনন্দ আত্মহারা হয়ে সবাই মিলে আনন্দ করছে বাবা। হঠাৎ করে ঘোড়ার কাট 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 শব্দ, এই শব্দটা শুনে আবু জাহেল
চোখের পাতা খুলে তাকাচ্ছে, কিসের খটখট আওয়াজ। চোখের পাতা খুলে দেখছে আমির হামজা আসতেছে, ঘোড়ায় চড়ে চলে আসে। আমির হামজা আশা দেখে, মেজাজ দেখে, ঘোড়া দৌড়ানো দেখে মনে সন্দেহ হলো। তার লোকজনকে বললে, শোন, আমির হামজা আসছে, আমাদেরই পার্টির লোক, আমাদেরই দলের লোক। আমরা যেমন কলেমা পড়ি নাই নবী, আমির হামজা নবীর কলেমা তখন পড়েনি। আমির হামজা আসতেছে। আবু জেহেল বলল, দে, ওর ভাতিজাকে রক্তাক্ত করেছি, ওই আমির হামজার ভাতিজাকে আমরা মেরেছি। এই খবরখানা হয়তো কারো দ্বারা পেয়ে গেছে, ওই জন্য বেজার হয়েছে, রাগ করে তীর ধনুক লিয়া আমাদের দিকে আসতেছে। আসতে দে, আসার পরে যদি আমি তাদের নেতা, আমি তোদের নেতা, তোরা হয়তো কিছু বলবে না, আমাকে দু চার কথা শোনাবে, শোনাগা। যদি দুইটা গাইলো দিয়ে দেয় তোরা মুখ খুলবি না। আমাকে যদি একাধ বাড়ি তীর ধনুকের বাড়ি মারিয়াও দেয়, মাথা ফাটিয়াও দেয়, তোরা কেউ বক বক করবি না। হ্যাঁ, তোরা মুখ খুলবি না, কিছুই বলবি না, তোরা চুপ করে থাকবে। লোকগুলো বলে, এটা কেমন কথা হুজুর? বললে, আমরা এতগুলা আপনার গুন্ডা বাহিনী, আপনার ভক্ত, এতগুলা সৈন্য বসে থাকবো, আর আমির হামজা একাই আসবে, আর আপনাকে লান্তার ভাষাতে কথা বলবে, আপনার মাথা ফাটিয়ে দেবে, তাও কিছু বলবো না। তার কারণটা কি? এর কারণটা কি? তখন আমার বললো, কারণটা শুনবি? বললো, হ্যাঁ। বললো, আমির হামজা একটা বিখ্যাত পালোয়ান লোক, যদি একাধ বাড়ি মারে মারুক গা, দলে রাখা ভালো আছে, কামে লাগবে। আর যদি বদলা নিতে যা, তাহলে দেখবে রাগ করে হয়তো ভাতিজার কলমা পড়ে নিতে পারে। যদি ভাতিজার কলমা, লা ইলাহা কলমাটা পড়েলে, তাহলে আমাদের দল থেকে একটা মাস্তান পার্টি বেরিয়ে যাবে। কথা বুঝে এই জন্য বললো, একাধ বাড়ি মারবে, মারুক গা, মারো খেয়ে নিব, তাইলে মাস্তান আমার দলে থাকা ভালো, কামে লাগবে। লোকজন বললো, বুঝে নিয়েছি হুজুর। হুজুর, আমরা বুঝে নিয়েছি, এ কারণে আপনি বলছেন যে একাধ বাড়ি মারলো কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আসো, আপনাকে মারুক পিটু গালি দেখেছ, আমরা মুখ খুলবো না, আমরা বদলা নেব না। বলা কথা চলছে। আমির হামজা খাটখাট খাটখাট করে ঘোড়া নিয়ে চলে আসলো। আসার পরে হাজির হয়ে গেল। আমির হামজা রেগে লাল হয়ে গেছে। জিজ্ঞাসা করে ওই আবু জাহেলের লোকগুলাকে, তোরা বল, কে আমার ভাতিজাকে মেরেছিস? তুই কথা বলে না। এই তুই মেরেছিস? কথা বলে না, চোখ তোলে না, কেউ কথা বলে না। কে মেরেছে সে একবার কেউ উত্তর করে না। আবু জেহেল আগে টাইট করে রেখেছে, কেউ কথা বলবি না, যা বলবি আর বলে লেগা, আমাকে মারলেও তোরা কথা বলবি না, মুখ খুলবি না। তাই তারা চুপ করে বসে আছে। জিজ্ঞাসা করে, কে মেরেছে? কেউ যখন কথা বলল না, কেউ যখন মুখ খুললো না, তখন আবু জেহেল আমির হামজা চিন্তা করলো, এদের সাথে বক বক করে লাভ নাই, আসলটার মাথায় একটা বাড়ি লাগায়, কথা বের হবে। দেখবেন পুলিশেরা যখন আসামি ধরে, যখন কবলে না, তখন যখন ডান্ডা দিয়ে ঠান্ডা করে, তখন ভর করে কথা বাড়িয়ে যায়। হ্যাঁ, ওই রকমে ওই বাবা হাতে ধনা খারা নেয়া এদেরকে না মেরে আবু জেহেলের মাথার উপরে পাটাক করে দিয়েছে মেরে। আর যেমনি মেরেছে অমনি ঝরঝর রক্তর ফোয়ারা চালু হয়ে গেল, রক্তর ফোয়ারা চালু হয়ে গেল। আর বলল, বল, কে মেরেছে, কেন মারিয়েছি? এতিম ভাতিজাটাকে মারিয়েছি। বাবা আবু জেহেলের রক্ত যখন বার হয়ে গেল, আমির হামজার দয়া হলে একই পার্টির লোক ছিল, একসঙ্গে বসা ওঠা করে একসঙ্গে কথাবার্তা বলে চলাফেরা করে, একই দলের লোক। আজকে একটা কথার উপর চিন্তা ভাবনা করে আমি রাগ করে তার মাথা ফাটিয়ে দিয়েছি। মনে দুঃখ হলো আমার। আমির হামজা হাওমা করে কাঁদতে লাগলো, ওরে আবু জেহেল রে, আমরা একই পার্টির লোক, একই দলের লোক, কোনোদিন একটা কথা হয় না, একটা ঝগড়া হয় না। আজ তোকে আমি মেরে দিয়েছি, মনে রাখাপে মেরেছে। তোরা কাকে মেরেছি? আমার ভাতিজাকে তোরা মেরেছে। ওই ছেলেটাকে মারতে তোদের হাতটা হারলো না, তোদের দয়া হলো না রে। যে ভাতিজায় আমার কোন মানুষ অসুখ হয়েছে যদি কানে খবর পায়, আর মাইলের পরে মায়ে পায়ে হেঁটে ভাতিজা আমার ওই অসুখ ব্যক্তিকে দেখতে যায়। ওই ছেলেটাকে মারলি রে, 40 বছরের বিধবা, 4টা ছেলের মা, ওই খাদেজাকে বিধবাকে যে বুকে জায়গা দেয় রে, তাকে মারলি, তোদের হাত হারলো না। ছোট ছোট ছেলেরাকে দেখলে নবীজি মাথায় হাত বোলায়, বুকে টেনে নেয়,
ওই ছেলেটাকে মারলি রে, যে নিজে না খেয়ে অপরকে খাওয়াই, ওই ছেলেটাকে তোরা মারলি রে। রাস্তা দিয়ে চললে গাছের লতা পাতা যাকে সালাম করে রে, তাকে তোরা মারলি, তোদের দয়া হলো না? তোরা কেউ শুনিস নি, জানিস না ছেলেটার মা নাই, বাবা নাই, দাদুর কাছে থাকতো, দাদুটাও চলে গেছে, কেউ নাই। এমন ছেলেকে তোরা মেরে মাথা ফাটিয়ে দিলি, কপাল ফাটিয়ে দিলি, তোদের দিলে কারো দরে দয়া হলো না। আমি এই জন্য তোরাকে মেরেছি। কেউ কিছু বলে না। আমার আমির হামজা বলল, এদের সঙ্গে বক বক করে লাভ হবে না, দেখি আমার ভাতিজাকে খুঁজে পাই নাকি। কোথায় অচেতন হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, কোথায় আছে জানে না। আল্লাহ তুই মিলাইয়া দিও। চলে যায় চলে যায় চলে যায়, এক জায়গায় দেখছে আমার নবীজি সেজদায় পড়ে। বাবারা, নবীজি বাবা সেজদায় পড়ে। মনে রাখবে, নবী এতিম নয় গো, নবী হলো এতিমদের এর তাজেদার, এতিমদের সরদার। ওইখানে সেজদায় পড়ে আছে। আমির হামজা গিয়ে দেখলো যে না, এই তো ভাতিজা পড়ে আছে, ভাতিজাকে পাওয়া গেছে। এখন কি বলে ডাকবো, কিভাবে ডাকবো, কেমন করে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো, কিন্তু না না না, এটা তো মুসলমানেরা ডাকে, আমি তখন মুসলমান হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কে বলে? যারা ইমানদার দিনদার মুসলমান তারা বলে, বেঈমানেরা বলে না। বেঈমানেরা ইয়া নবী বলে না, ইয়া হাবিব বলে না, এরা দলিল খুঁজে বেড়ায়। ইমানদারেরা, আল্লাহ কোরআন পাকে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তো কোরআনেই পরিষ্কার করে দিয়েছে, আমি এবং আমার ফারিস্তারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ি। হে ঈমানদাররা, তোমরাও পড়ো। বোঝা গেল বেঈমানেরা পড়বে না, দলিল খুঁজে বেড়াবে। ঈমানদার যারা, তারাই তো নবীর উপরে দরুদ ও সালাম পড়বে। তাই বলছি, আমি তো ঈমান আনি নাই, আমি নবীর কলমা পড়ি নাই, এখনো মুসলমান হই নাই। ইয়া রাসূলুল্লাহ বলে কি করে ডাকা যায়, ইয়া হাবিবাল্লাহ কি করে ডাকা যায়? চিন্তা ভাবনা করছে জ্ঞানী গুণী মানুষ, বাবা কপালে জান্নাত আল্লাহ লিখে রেখেছে। চিন্তা করলো, যদি যেদিন কলমা পড়বো সেদিন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা সব বলবো। এখন তো কলেমা পড়ি নাই, কি বলে ডাকি? নাম ধরে রাখি, নাম তো জানি। আবার চিন্তা করলো, নাম বলে ডাকলে বেয়াদবি হবে, হয়তোবা নবীর নামটা ধরে ডাকলে বেয়াদবি হবে। বাস্তবই আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নবীর নামটা বারবার ধরে ডাকে নাই, নবীকে বারবার নাম ধরে রাখে নাই। বলবে হেলাল রে, তাহলে কোরআনে কবার ডেকেছে? বাবারা 30 পারা কোরআনে 6666 আয়াতের ভিতরে বাবা 4 বার নবীর নামটা ধরে ডেকেছে। কোন জায়গায় বলেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমের রিজালিকুম, কোন জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট কোরআনে, কোন জায়গায় বলেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল। এমনি করে 4 জায়গাতে আল্লাহ আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের খুঁজে পাবেন। এক জায়গাতে পাবেন আহমদ নাম, 4 জায়গাতে পাবেন মুহাম্মদ নাম। এক জায়গায় আছে মিম্বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছে আমার পরে যে একটা নবী আসবে যার আসমানে নাম হবে আহমদ, আর জমিনে নামার পরে নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবীর নাম 4 জায়গায় নিয়েছে। কি বলে ডাকবো? চিন্তা ভাবনা করে যে না, নাম বলে ডাকবো না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো না, সালামটা করি। সালাম করি, কি বলে সালাম করব? কেমন করে সালাম করব? বাবার আমরা তো সালাম করতেও জানি না। আপনারা বলছেন এমনি বলছে অনেক মানুষ আজকাল সালাম দিতে জানে না। বাবা কি
কি বলে? সালাম আলাইকুম। হ্যাঁ, সালাম আলাইকুম। সালামটা করতে জানে না, জাননেওয়ালার কাছে জানে না। আলেমের সঙ্গে বন্ধুতালি করে না, আলেমদের সঙ্গে দোস্তি করে না। কাল হাসরে জিজ্ঞাসা হতে পারে, লাস্টে প্রশ্ন হতে পারে, তুই কি কোনো আলেমের সাথে বন্ধুতালি করিস না? কোন আমার আলেমকে এর তুই মুসাফা করিস না? এই মা বোনেরা, আমার মুসলমানেরা, আমার নবীজি বলেছে তিনটা জিনিস যদি তোমরা খালি তাকিয়ে দেখো তাহলে অপরন্ত আল্লাহ তোমরাকে নেকি দেয়। বলবে হেরা তিনটা জিনিস কি কি? আমার নবী পাক সাহেব লাউলাক বলেছেন বাবা তিনটা জিনিস। একটা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ কেউ যদি তাকিয়ে দেখে নেকি হয়। কেউ যদি কাবা শরীফকে তাকিয়ে দেখে তার নেকি হয়। আর কেউ যদি একটা সুন্নি পীরপন্থী আলেমকে একবার চোখ দিয়ে তাকিয়ে দেখে আল্লাহ তারে কোটি কোটি নেকি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আলেমে দিনেরা মুখটা বন্ধ করে যদি কবরস্থানে পাশ দিয়ে যায় আল্লাহ পাক ওই এলবিয়াতের কারণে 40 দিন আযাব খোদা মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা পাড়ার যদি একটা মুড়ল মারা যায়, একটা মুড়ল মারা গেলে পাড়া মারা যায়, আর একজন সুন্নি আলেম মারা গেলে একটা জাহার মারা যায়। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তাই বলল বেরাদা সালাম করব, সালাম স্পষ্ট করে ভালো করে সালাম করবো বেরাদারান ইসলাম। কি বললাম? নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা সালাম করছে, আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। একবার হলো, দুবার হলো, তিনবার হলো, নবীকে সালাম করছে বাবা। কে? নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হন নাই, হয়তো এবার হবে। বাবা গো সালাম করলেন, দেখো সালাম তো করলো, কি বললো? তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক হে আমার ভাইয়ের বেটা আখি, আমার ভাই। আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। ইবনু মানে হলো বেটা, আখি মানে হলো আমার ভাই। বলল তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। একবার, দুইবার, সালাসা মারাতে তিনবার সালাম করা হয়ে গেল। আমার নবীজি সালামের উত্তর দিলেন না। চাচা হতে পারো কিন্তু তুই মুসলমান না, চাচা হতে পারো কিন্তু তুমি মুসলমান না। বাবারে সালাম উত্তর না দিয়া নবীজি সেজদা থেকে উঠে তাকে দেখে নবীর চাচা আমির হামজা। ও বাবা, আমার নবী কান্দে গো। আমার নবী বলে কারে তুমি ভাতিজা কো? কে তোমার ভাতিজা? কে তোমার ভাতিজা গো? কাকে তুমি ভাতিজা কো? আমির হামজা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? আমাকে কে চিনতে পারে না, না চিনহেও চিনহে না। বলে ভাতিজা আমাকে চেনো না? আমি যে তোমার চাচা আমির হামজা। বাবা আমি বাড়িতে ছিলাম না, আমি বনে গেছিলাম শিকারে। ওইখানে হরিণী যে তোমারে ভালোবাসে তা জানতে পারলাম। ওইখানে খবর পেয়ে আমি তোমার কাছে এসেছে। বাড়ি চলো ভাতিজা, যা হবার হয়েছে বাড়ি। নবী বলো না না না, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না চাচা, তুমি চলে যাও। বলে না না, তোমার চাচিরে কথা দিয়েছে তোমাকে না নিয়ে আমি আজকে বাড়ি যাব না, তোমাকে সঙ্গে না নিয়ে যাব না। নবী বলছে না না, আমি বাড়ি যাব না, কোনো মতে যেতে চাই না। আমির হামজা মনে করলো ওই কথাটা বলি। কোন কথাটা? আবু জেহেলে মাথা ফাটা কথা না, এই কথাটা বললে হয়তো ভাতিজার মন খুশ হবে, আনন্দ পাবে। তারপরে নবী হাসতে হাসতে হাত ধরে বাড়ি যাবে। এই জন্য আমির হামজা বলছে বাছা ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটা কথা বলতে আমার মনে না, একটা কথা বলতে ভুলে গেছি। আমার নবী বলে চাচা কি কথা বলতে ভুলে গেছো বলো? তুমি বলো, আমি তো এখানে রয়েছি। বলো। বললো ভাতিজা গো
আমি বদলা নিয়ে নিয়েছি। কিসের বদলা গো, কিসের বদলা তুমি নিয়েছ? বলল যে গুন্ডা আবু জাহেল তোমাকে গুন্ডা দিয়ে মারিয়েছে, 100টা উটের নাম ছেড়েছে, তার মেয়েকে বিয়ে দেওয়ার কথা দিয়েছিল, ওই গুন্ডা দিয়ে মারিয়েছে। ওই আবু জাহেলের এই ধনুকটা দিয়ে দেখো মাথা ফাটিয়ে দিয়েছে। আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার এই ধনুকটার বাড়ি মেরে রক্তে লালে লাল করে দিয়েছে। এবার আমি হামজা মনে করছে হয়তো ভাতিজা এবার আনন্দ পাবে, মিচকে হাসবে, কিন্তু না, নবী যেন চুপ করলো। হায় হায় হায়, ও চাচা গো, একই গানে শুনতে হলো গো, এটা কোন খবর শোনাই লাগো চাচা? তুই আবু জাহেলকে মেরেছ, রক্তে লালে লাল করেছ, বদলা নিয়েছ চাচা। আমি নবী বদলা নেওয়ার জন্য আসিনি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বদলা নিতে আসি না রে, এটা কোন কাম করেছ গো চাচা? আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছ, আমি বদলা নিতে আসি না, আমি বদলা নিতে আসি নাই। আমি যদি বদলায় নেব, আল্লাহ কেন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, ওই আল্লাহ বানিয়েছেন রহমাতাল লিল আলামিন। আমাকে রহমাতাল লিল আলামিন বলে ডাকবে কে? ও চাচা, এটা কি করেছো? ভালো করো না ও বাদিয়া। ও চাচা, তুমি আবু জাহেলের মাথা ফাটিয়েছ, আমি বদলা নিতে আসি না। তবে একটা কথা শোনো, সেটা হলো এটা, চাচা গো শোনে না ও ভালো করে, আমি বদলা নিতে আসি নাই চাচা। আমার জন্য খানো খাতে তুমি মারামারি করতে গেছো, রক্তের নদী বহাতে গেছো। ও চাচা কান করে শোনে না, বাইচা আমি যদি জানতে পারতাম, শুনতে পেতাম, কানে খবর পেতাম, আমার একটা চাচা আমির হামজা আমারই কারণে বদলা নিতে গিয়া তাকে আবু জাহেলের দল মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে। আমির হামজা, আমি নবী তোমাকে বেহেশতে নিয়ে যাইতাম না, আমি তোমারে জান্নাতে নিয়ে যেতাম না গো চাচা। বলে কেন? তোমার জন্য মারামারি করতে গিয়ে যদি আবু জাহেলের দলের কাছে আমি মারা যেতাম, তুমি আমার জান্নাতে নিয়ে যেতে না কেন? বলে চাচা এখনো বুঝতে পারো না কেন? কেন মানেরা তুমি জানো না? কারণ হলো আবু জাহেলও কালেমা পড়ে না, উতবা সাহেবা আমার কলেমা পড়ে না, উমাইয়া বিন খালফ আমার কলেমা পড়ে না, আবু লাহাব আমার কলেমা পড়ে না। ও চাচা, উতবা উতাইবা আমার কালেমা পড়ে না। ওই রকম তুমিও আমার কলেমা পড়ো না, অতএব শোনো না, আর জেনে নাও, তুমিও কলেমা পড়ো না, তারাও কলেমা পড়ে না, অতএব তোমরা যাইতে যাইতে এক আছো। যেহেতু আমার কলেমা পড়ো নাই, তার আগে যদি তোমাকে মেরে ফেলে দিত, আমি নবী তোমাকে বেহেশতে নিতে যাইতাম না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতাম না। ও চাচা শোনো, আমি বদলা নিতে আসি না, আমার নবীর চরিত্র দেখে, নবী যে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যায়। এই বাবারা ইসলাম ধর্ম কেমন করে আমার নবী প্রচার করেছে শুনে নেন বাবা। নবী নামাজ পড়তে যায়, একজন রমণী রাস্তায় কাটা পুঁতে দেয় ওপর থেকে, আর নবীকে আইঠো পানি চালিয়ে দেয়, নোংরা পানি চালিয়ে দেয়, পাথর মেরে দেয়। আমার নবী একবার করে দেখে আর চলে যায়। আমার নবী বদলা নিতে আসে না। এই করতে করতে বাবা কদিন পর হঠাৎ করে দেখছে পাথর মারা বন্ধ, আইঠো পানি ফেলা বন্ধ, আঘাত করা বন্ধ, রাস্তায় কাটা পোতা বন্ধ। আমার নবী জিজ্ঞাসা করে কারে? যে হ্যাঁ গো, এখানে একটা মেয়ে মানুষ থাকতো, ওই মেয়েটাকে মারা গেছে। বলল না, তাহলে ওপর থেকে পানি পড়ে না, আমাকে নিশান করে পাথর চালায় না, গালি দেয় না, রাস্তায় কাটা পোতে না, ব্যাপারটা কি? বলল মেয়েটা মরেনি, তবে মরতে চলেছে, বিছানগত হয়ে গেছে। নবীজি চোখ থেকে দুভরা পানি পড়ে গেল। হারে মেয়েটা মরে গেলে আমার রাস্তায় কাটা পুঁতবে কে? কি নবী ছিল আমার নবীজি! মসজিদে দিকে না গিয়া ওই মেয়েটার বাড়ি গিয়ে ডাক দিয়েছে, ওই বুড়ি মা, ও বুড়ি মা, তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। ভিতরে গেল। বাবা তুমি কি? বলে মা তুমি আমারে চিনবা না,
আমারে চিনবা না? বললো তুমি কে? এর পরিচয় দাও। বলে মা আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় কাটা পড়তা, আঠো পানি চালিয়ে দিতা, পাথর মারতা। আমি যখন খোদার ঘর মসজিদের দিকে যেতাম তুমি আমাকে টুক করে পাথর চালাইয়া দিতা, পানি চালাইয়া দিতা, নোংরা পানি ভালো পানি চালিয়ে দিতা, রাস্তায় কাটা পড়তা। আমি কষ্ট পাবো, তোমাকে আনন্দ হবে। আমি সেই ছেলে, আমার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা এবার বলুন তো ওই মেয়েটা কলমা না পড়ে থাকতে পারবে কি? আমি এত কষ্ট পড়ে আছি গো খোদা, আমার পাড়ার মানুষ এখনো কেউ আমারে দেখতে আসে না। আমি কেমন আছি, খাই না না খাই, ওষুধ পড়ে মিলল কে মিলল না, এখনো কেউ একটা খবর নিল না। আর রাত্রে যার দুশমনে করেছি, আমি যাকে কষ্ট দিয়েছে সেই ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আমাকে দেখা করার জন্য এসেছে। ইনি হলো সত্যবাদী আল আমিন, ইনি হলো আল্লাহর হাবিব, ইনি হলো আখেরি পয়গম্বর। বাবারা সাথে সাথে কালেমা পড়ে মুসলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কালেমা পড়ে জান্নাতি হয়ে গেল। বাবারা জান্নাতি হয়ে গেল। তবে তালবার দিয়ে নাই, ওরা আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দেখে বাবা কালেমা পড়িয়েছে। কি বলছিলাম? আমার নবী বলে এই চাচা তুমি এত বড় অন্যায় কাম করেছো, মাথা ফাটিয়ে দিয়েছো আবু জেহেলে। তুমি ভাবছো যে আমার ভাতিজা খুশি হয়ে যাবে, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছো। এই কথাটা বলে আমি আনন্দ পাবো, খুশি হব না? না না, আমি খুশি হব না, আমি বরং দুঃখিত হলাম। কেন তুমি মাথা ফাটাফাটি করতে গেলে? বললো ভাতিজা আজ তোমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে চাই, আমার সঙ্গে চলো। আমার নবী বলল ওই মাথা ফাটিয়ে আমাকে খুশি করা যাবে না। কি হলে তুমি খুশি হবা? ভাতিজা বলো। আমার নবী বলল দেখো আমার যে কষ্ট দিয়েছে, ট্যাবলেট লাগবে না, ওষুধ লাগবে না, মারহাম পট্টি লাগবে না। চাচা গো আমার ব্যথা দূর হয়ে যাবি। আমার মা নাই, বাবা নাই, তোমরাই সব আমার চাচা। একবার যদি আমার ওই মধুমাখা কলেমাটা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমি খুশি হয়ে যাব। আবু জাহেলের মাথা ফাটায় আমি খুশি হইব না। তাই নাকি? বলে হ্যাঁ। বাবারা এক বাক্যে আবু আমির হামজাও সেদিন থেকে নবীর কাছে বায়াত হয়ে গেল, কালেমা পড়ল শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল, সাহাবী হয়ে গেল, জান্নাতে হয়ে গেল। আমার নবী এবার খুশি হয়ে গেলে, এবার খুশি হয়ে গেলে চাচা ভাতিজায় এবার বাড়ি যাচ্ছে। নবী আর সাহাবী এবার বাড়ি যাচ্ছে। যেতে যেতে কয় ভাতিজা আর বলে না, এবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে। বলল আচ্ছা চাচা গো আমার যে তুমি কালেমাটা পড়লাম, তালবার দেখাইলাম, তোমাকে গালি দিলাম, কষ্ট দিলাম, জোর করে তোমারে কালেমা পড়াইলাম নাকি? না না না, আমাকে জোর কেন কালেমা পড়াবে? তবে কি দেখে কালেমা পড়লে? নবী বলে ও চাচা আমির হামজা কি দেখে তুমি কালেমা পড়লে? উনি বলল আমি কালেমা পড়েছি না কালা খুলুকিন আযীম। আমার নবী বলে সর্বশ্রেষ্ঠ ব্যবহারে মালি নবী মোস্তফা। আমি কালেমা পড়েছি আপনার ব্যবহার দেখে।